আসসালামু আলাইকুম। শুরু করছি বিয়ে নামক পবিত্র বন্ধন। লেখিকা নীলামণি নূর। পর্ব ৪। কণ্ঠে আমি আপনাদের সাথে আছি নিহারিকা ইসলাম নীলা। আজ বুধবার। আজকে সিনথিয়ার মেহেন্দি প্রোগ্রাম। অবশ্য সিনথিয়া চায়নি এই প্রোগ্রামটি করতে। নীলা জোর করে এই প্রোগ্রামটি করাচ্ছে, কারণ এই প্রোগ্রামটি একদম ঘরোয়াভাবে হবে। তাই অনুষ্ঠানে সিনথিয়ার কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি। এখানে শুধু সিনথিয়ার বন্ধুরা উপস্থিত। এখন প্রায় সন্ধ্যে ৭টা বাজে। সিনথিয়াদের বাসায় সিনথিয়ার কক্ষে অবস্থান করছে নীলা, মোনা, পিহু আর জেরিন। মূলত তারা এখানে বসে বিয়ে ভাঙার পরিকল্পনা করছে। আজকে সকালেই তারা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কারণ সিনথিয়াদের দেশের বাড়ি বরিশালে। সিনথিয়া পরনে সবুজ এবং গোল্ডেন পাড়ের গর্জিয়াস শাড়ি। নীলারাও হালকা সবুজ রঙের শাড়ি পরেছে, তবে তা সাদামাটা। ছেলেরা যেহেতু দেশের বাহিরে থাকে, তাই ছেলের বাড়ির মানুষেরা এখান থেকেই বিয়ে সম্পন্ন করবে। ইতিমধ্যে ছেলেদের পরিবারের সবাই চলে এসেছে। এখন শুধু ছেলে এবং ছেলের কয়েকজন বন্ধুর আসার পালা। কিছু সময় পর নীলারা শুনতে পেল ছেলে এবং ছেলের বন্ধুরা চলে এসেছে। সিনথিয়া পরিবারের একমাত্র মেয়ে হওয়ার কারণে তার কোনো ভাই বোন নেই, আর এই বিয়েতে মানুষজনকে দাওয়াত করা হয়নি। নীলারা বাইরে গিয়ে দেখে একটা সবুজ রঙের পাঞ্জাবি পরা এবং তাকে ঘিরে দাঁড়িয়ে আছে আরও ৪-৫ জন ছেলে। নীলাদের এগিয়ে আসতে দেখে ছেলেগুলোর মধ্যে একজন ছেলে বলে ওঠে, "কি খবর বিআইন, আমাদের বরণ করে ঘরে তুলবেন না?" সিয়ামের কথা শুনে মুনা দুষ্টুমি স্বরে বলে, "কি যে বলেন বিআই, আপনাদের বরণ না করে আমরা কি থাকতে পারি?" মুনার পাশ থেকে জেরিন বলে, "আপনাদের বরণ করব বলেই তো বসে আছি বিআই।" অন্য একজন ছেলে বলে, "বিআইন, আপনারা মিথ্যা বললেন কেন? আপনি তো বসে নেই, দাঁড়িয়ে আছেন।" ইকবালের পাশে দাঁড়িয়েছিল ইমদাদ। ইকবালের কথায় ইমদাদ বলে, "ইকবাল, তুই আমাদের বিআইনদের কিছু বলিস না, তারা ছোট্ট মানুষ, ফিডার খায়।" পিহু দাঁত কিরমির করে বলে, "খবরদার বিআই, আমাদের মোটেও অপমান করবেন না।" "এই তোরা বল, আমি কি বিআইনকে অপমান করেছি?" বলেই মুখ টিপে হাসে ইমদাদ। এরপর নীলা মুখ খোলে। অদ্ভুত এক হাসি দিয়ে নীলা বলে, "আপনারা ওদের কথা কিছু মনে করবেন না বিআই, আগে আপনাদের বরণ করি।" বলতে বলতে বরণ ডালা থেকে কাঁটা চামচে মিষ্টি তুলে এগিয়ে দেয় তাদের সামনে। নীলার কথায় টিটকারি মেরে সিয়াম বলে, "সুন্দরী বিআইন বলে কথা, মিষ্টি না খেয়ে যাব কোথায়?" সিয়াম মিষ্টি মুখে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর সজোরে চিৎকার করে ওঠে, "আহ ওহ, এত ঝাল কেন, আমার মুখ পুরো জ্বলে গেল!" ইতিমধ্যে জেরিন সবার হাতে একটা করে শরবতের গ্লাস ধরিয়ে দিয়েছে। সিয়ামকে এরকম করতে দেখে নীলা সিয়ামের দিকে একটি শরবতের গ্লাস এগিয়ে দেয়। সিয়াম যেই না শরবতের গ্লাসে চুমুক লাগাতে যাবে, তখনই তার বাকি বন্ধু চেঁচিয়ে ওঠে, "ইয়া আল্লাহ, এত ঝাল কেন শরবতে, জ্বলে গেল রে, জ্বলে গেল, সব জ্বলে গেল!" এদের এরকম করতে দেখে সিয়াম ছলো ছলো নয়নে নীলাদের দিকে তাকায়। নীলাদের দিকে তাকাতেই সিয়াম ভূত দেখার মতো চমকে ওঠে। সিয়াম বিড়বিড় করে বলে, "আইলা, এরা সবাই কই গেল? এরা কি আসলেই মানুষ নাকি ভূত?" সিয়ামকে এভাবে ভ্যাবলার মতন দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান ধমক দিয়ে শুধালো, "এই সিয়ামের বাচ্চা, এভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের জন্য পানি নিয়ে আয়।" রায়হানের ধমক খেয়ে সিয়াম চলে যায় পানি আনতে। সিনথিয়ার রুমে মেহেন্দির জন্য সাদামাটাভাবে সাজিয়েছে নীলারা। পিহু খুব সুন্দর না, তবে মোটামুটি মেহেন্দি লাগাতে পারে, সেই মূলত মেহেন্দি দিয়ে দিচ্ছে সিনথিয়াকে।
সিনথিয়া দাঁতে দাঁত চেপে কোনো রকম সহ্য করে যাচ্ছে এই সব, কারণ তার সামনে বসে আছে রায়হান, মানে যার সাথে তার বিয়ে ঠিক। রায়হানের সাথে বসে আছে তার বন্ধুরা। সিনথিয়া নীলার কানে কানে দাঁতে দাঁত চেপে বলে, নিশির বাচ্চা, আমি তোদের এখানে এসব করতে এনেছি? তোদের দেখে মনে হচ্ছে তোরা আমার বিয়ে দিয়ে আমার বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এসেছিস। নীলা সিনথিয়াকে সান্ত্বনার সুরে বলে, রিল্যাক্স বেবি, তুম দেখতে রাহো আব ক্যা ক্যা হোতা হ্যায়। বলে একটা বাঁকা হাসি দেয়। নীলাদের এভাবে কানে কানে ফিস ফিস করতে দেখে রায়হানের পাশ থেকে তুর্য বলে ওঠে, কি করছেন বিআইন সাহেবারা? কি করছেন বিআইন সাহেবারা? আমাদের মধ্যে কেউ পছন্দ হয়ে গেল নাকি? নীলা কিছু বলতে যাবে তার আগে মুনা বলে, আপনাদের যেই না চেহারা, আবার আমরা আপনাদের পছন্দ করতে যাব? হো। মুনার কথায় তুর্য মুখ ফাটা বেলুনের মতন চুপসে যায়। এভাবেই ঝগড়া করতে করতে তাদের মেহেন্দি নাইট শেষ হয়। সকাল সকাল এত চিল্লাপাল্লা শুনে ঘুম ছুটে যায় নীলার। নীলা উঠে বসে, পাশে তাকিয়ে দেখে মুনা বেঘোরে ঘুমাচ্ছে। নীলা মুনাকে ডাকতে শুরু করে, মোনা, এই মোনা, দ্রুত উঠ, দেখ সিনথিয়ার বিয়ে করে তার বরের হাত ধরে চলে যাচ্ছে। এই কথা শুনে মোনা ধুমধম করে উঠে বসে বিছানায়। নীলা জানে মোনা এই কথা শুনে দ্রুত উঠে যাবে, কেননা মোনার এই বিষয়ে বেশ কৌতূহল আছে। মোনা উঠে বলে, কই নিশি, সিনথিয়ার তার বর কোথায়? বলতে বলতে নীলার দিকে তাকিয়ে দেখে নীলা মুখ টিপে হাসছে। এটা দেখে সিনথিয়া বিরক্তি স্বরে বসে উধালো, নিশি, তুই আবার আমাকে বলদ বানালি? নীলা নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে, সরি জানেমান, আমার কিউট বাচ্চা, তোকে কত ডাকলাম, তুই উঠলি না, তাই এটা বলেছি। হয়েছে, এখন এমন ঢং করতে হবে না, চল গিয়ে দেখি সিনথিয়া কোথায়। মনের কথায় সাড়া দিয়ে নীলা বলে, চল। নীলা এবং মুনা সিনথিয়াদের কক্ষে গিয়ে নীলা এবং মোনা সিনথিয়ার কক্ষে গিয়ে দেখে সিনথিয়ার মা সিনথিয়াকে সাদা শাড়ি পরিয়ে দিচ্ছে, আর পিহু এবং জেরিনকেও দেখলো বিছানায় বসে থাকতে। সিনথিয়ার মা নীলাদের দেখে বলে, ভালো হয়েছে তোরা উঠে গিয়েছিস, নাহলে আমি ডেকে দিতাম। যা, এখন তোরা রেডি হয়ে নে, সিদরাতকে হলুদ গোসল দিতে হবে নাকি? মিসেস সোহানার কথা শুনে নীলা বলে, ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা সিনথিয়াকে বাকিটা রেডি করাচ্ছি। নীলার কথায় মৃদু হেসে চলে গেলেন মিসেস সোহানা। মিসেস সোহানা চলে যেতেই সিনথিয়া রাগান্বিত কণ্ঠে শোধালো, নিশিতা, তুই কিছু করবি নাকি আমি গলায় ফাঁস দিব, কোনটা? নীলা শান্ত তবে ভারী কণ্ঠে শোধালো, আমি তোকে কি বলেছিলাম, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এখন সবাই সিনথিয়ার কক্ষে অবস্থান করছে। তখন নীলারা সিনথিয়াকে রেডি করে নিজেরাও রেডি হতে গিয়েছিল। পিহু সিনথিয়াকে কৌতুক করে বলে, হ্যাঁ রে নিশু, তোর ফিলিংস কেমন? হ্যাঁ রে সিনথু, তোর ফিলিংস কেমন? কালকে তোর বিয়ে হয়ে যাচ্ছে, আর একটা বাজে কথা বললে আমি তোর মাথা ফাটিয়ে দিব বিয়াদব। সিনথিয়ার কথায় সবাই হু হু করে হাসতে থাকে। মুনা আফসোসের স্বরে বলে, আমি তো অনেক বড় টেনশনে আছি, বিয়ের পর তার সাথে এক ঘরে থাকবো কিভাবে? বিয়ের দিন সকালবেলা সবার সামনে গোসল করে আসবো কি করে? বিয়ের পর বাবার সামনে দাঁড়াবো কি করে? বিয়ের পর বাসায় গেলে আমরা তাকে নিয়ে এক ঘরে দরজা লাগাবো কি করে? বিয়ের পর সবার আমাকে নিয়ে মজা করলে আমি কি করব? সব থেকে বড় কথা, বিয়ের পর যদি পিরিয়ড হয় তখন কাকে বলবো প্যান নিয়ে আসতে, আর তা ফেলবো কোথায়? এই ভাবতে ভাবতে শহীদ হয়ে যাওয়া এক অবিবাহিত আমি। মোনার এত বড় সড়ো কথা সামলাতে বেশ বেগ পেতে হয়েছে সবাইকে। মোনার কথা শুনে সবাই হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সবাই তবদা খেয়েছিল কিছুক্ষণ। সবার নীরবতা ভেঙে নীলা বলে, মোনা, তোর বিয়ে করার এত শখ, আমাকে বলতি, আমি চাচ্চুকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতাম। একবার এখান থেকে বাসায় যাই, এরপর তোর বিয়ে দিয়ে ছাড়বো আমি। মোনা দাঁত কেলিয়ে হেসে ভ্যাবলার মতন বলে,
আরে নিশি, আমি তো মজা করছিলাম, তুই আবার কবে থেকে আমার কথাকে সিরিয়াসভাবে নিতে শুরু করলি? আমি মোনাকে থামিয়ে দিয়ে পুনরায় শুধালো নীলা। তোমাকে তো আমি ছাড়ছি না চান্দু, তুমি আমার ফাঁদে পা দিয়ে উষ্টা খেয়ে পড়ে গেছো। এদের কথার মাঝে মিসেস সুহানা এসে তাগিদা দিয়ে বলেন, এখন প্রায় 12টা বাজতে চললো, তোমরা দ্রুত সিদ্ধার্থকে হলুদ গোসল করতে নিয়ে আসো, ওকে তো আবার রেডি হতে হবে সন্ধ্যার অনুষ্ঠানের জন্য। জেরিন মিসেস সুহানাকে শুধিয়ে বলে, আন্টি আপনি নিচে সব কিছু তৈরি রাখুন, আমরা একটু পর সিনথিয়াকে নিয়ে নিচে আসছি। জেরিনের কথায় মিসেস সুহানাও চলে গেলেন নিচে সব কিছু ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করতে। সিনথিয়াদের বাড়ির পেছনে সিনথিয়াকে বসানো হয়েছে। মিসেস সুহানা আপাতত বাড়ির ভেতর দিক সামলাচ্ছেন। সিনথিয়ার সামনে কাঁচা হলুদ বাটা, কলসি ভর্তি জল, আরও অনেক কিছু হলুদ ছোঁয়ানোর সামগ্রী রাখা আছে। সিনথিয়াকে তার বান্ধবীরা হলুদ গোসল দিবে। মোনা, নীলা, পিহু, জেরিন এসে সিনথিয়াকে হলুদ ছোঁয়াতে লাগে। সিনথিয়াকে হলুদ ছোঁয়ানো শেষ হয়েছে। সিনথিয়ার মাথায় যে না পানি ঢালতে যাবে, তবে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বরপক্ষের বন্ধুমহল। তুর্য বলে, আপনারা কাজটা একদম ঠিক করলেন না বিআইন সাহেবারা। আপনাদের এত কিউট হ্যান্ডসাম বিয়ে থাকা সত্ত্বেও আপনারা কিনা একাই ভাবিকে হলুদ গোসল দিয়ে দিলেন। তুর্যের কথা ইমদাদ দুষ্টুমি করে বলে, আরে তুর্য, কালকেই তো বললাম বিআইন সাহেবারা এখনো বাচ্চা আছে, তারা তো ফিটার খায়, বুঝিস না? ইমদাদের কথায় পিহু পূর্বের ন্যায় দাঁত কিমির করে বলে, বিআই আপনাকে কিন্তু আমি আগেই বলেছিলাম আমাদের এইসব বললে অপমান করবেন না। পিহুর কথা ইমদাদ দাঁতে ঠোঁট কেটে বলে, বিআইন আমি কিন্তু আপনাকে আবারও বিআইন আপনি কিন্তু আমাকে আবারও ভুল বুঝছেন। এই আপনি চুপ করুন, এখানে কি বলতে এসেছেন তা বলে দ্রুত বিদায় হন। আমাদের অনেক কাজ আছে, আপনাদের মতো আমরা এত ফ্রি না। এই না হলে আমাদের বুদ্ধিমতী বিআইন। নীলার কথার পরিপ্রেক্ষিতে ইকবাল বলে কথাটি। ইকবাল নীলার দিকে তাকিয়ে পূর্বের ন্যায় শুধালো, আমরা এখানে ভাবিকে হলুদ ছোঁয়াতে এসেছি। জেরিন দাঁতে দাঁত পিষে বলে, এখানে কোনো হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম হচ্ছে না। হলুদ ছোঁয়ানোর প্রোগ্রাম রাতে, আপনারা বরং রাতে আসুন, এখন যান এখান থেকে, আমাদের কাজ আছে, আমাদের করতে দিন। জেরিনের কথায় সিয়াম শুধালো, আপনিও আমাদের ভুল বুঝছেন। আমরা এখানে ভাবিকে হলুদ গোসল করাতে এসেছি নাকি হলুদ ছোঁয়াতে এসেছি? মুন্না নাক ছিটকে বলে, ছি ছি, আপনাদের লজ্জা করে না? একজন মেয়েকে আপনারা গোসল করাতে এসেছেন? মোনার কথায় ভেবাচাকা খেয়ে যায় সিয়াম, মুখের ভাষা যেন হারিয়ে ফেলেছে সিয়াম। ইমদাদ চিৎকারির সুরে বলে, এই কারণেই আমি আপনাকে বাচ্চা বলি, বুঝেছেন? আমার বন্ধু বলছে একটা আর আপনি ভাবছেন আরেকটা। এদের কথা কাটাকাটির মাঝে নীলা চিৎকার করে চেঁচিয়ে বলে, এই আপনারা চুপ করুন, কখন থেকে অযথা কথা কাটাকাটি আর বকবক করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন। নীলা সিয়ামের দিকে তাকিয়ে পুনরায় বলে, আর হ্যাঁ, আপনার যদি সিনথিয়াকে হলুদ গোসল করাতে চান তাহলে সিনথিয়াকে একটু হলুদ ছুঁয়ে দ্রুত বিদায় হন এখান থেকে, আমার আর ভালো লাগছে না এগুলো। নীলার কথায় তুর্য বলে ওঠে, আমরা তো কখন থেকে এটাই বলতে যাচ্ছি, কিন্তু আপনারা তো বুঝছেন না। এরপর সিয়ামরা একে একে এসে নীলাদের গায়ে হালকা করে হলুদ ছুঁয়ে চলে যায় সেখান থেকে। হলুদ কালারের শাড়ি পরে হলুদ অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বসে আছে সিনথিয়া। নীলারাও নিজেদের হলুদ শাড়িতে সাজিয়েছে। সিনথিয়া আর সহ্য করতে না পেরে নীলাকে বলে, তা আমার কিন্তু এবার খুব রাগ হচ্ছে, তোরা কিছু করবি? আমার মনে হচ্ছে আমার বিয়েটা করে এরপরই তোরা শান্ত হবি। সিনথিয়ার কথায় নীলা একটা বাঁকা হাসি দিয়ে সিনথিয়ার পাশে গিয়ে বসে। এরপর নীলা সবাইকে বলে তার সাথে এসে গোল হয়ে বসতে। নীলা কানে কানে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে দেয় সে কী করবে। সিনথিয়াদের বাড়ির এক পাশের উঠোনে স্টেজ করা হয়েছে হলুদ সন্ধ্যার জন্য। ছোট করে ঘরোয়াভাবে স্টেজ সাজানো হয়েছে বিভিন্ন ধরনের ফুল, কালারফুল কাগজ, মরিচা বাতি, বিভিন্ন ধরনের ডেকোরেশন উপাদান দিয়ে স্টেজ সাজানো হয়েছে। সিনথিয়া এবং রায়হানকে পাশাপাশি বসানো হয়েছে। সবাই সিনথিয়া এবং রায়হানকে হলুদ ছোঁয়াচ্ছে। সবাই বলতে সিনথিয়ার বন্ধু মহল এবং রায়হানের বন্ধু বান্ধব সব একসাথে বসে তাদের মা বাবা।
খুব ভালোভাবে তাদের হলুদ সন্ধ্যা শেষ হলো। এখন প্রায় রাত 10টা বাজে। সবাই যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। নীলা চুপি চুপি ঘর থেকে বের হয় এবং মোনাকে বলে, কোনো সমস্যা হলে জাস্ট একটা সিটি বাজিয়ে দিবি। মোনা হ্যাঁ সূচক মাথা নাড়ে। নীলা পা টিপে টিপে রায়হানের কক্ষে যায়। নীলা যখন পুনরায় পা টিপে টিপে নিজেদের কক্ষে যাচ্ছিল, তখন কারোর সাথে সজোরে ধাক্কা লাগে নীলার। নীলা মাথা উঠিয়ে তাকে দেখে বেশ চমকে ওঠে নীলা। কলিজার পানি শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ নীলার, আপনি এখানে। চলবে। এটাই ছিল বিয়ে নামক পবিত্র বন্ধন এর পর্ব 4। দেখেছেন নীলামণি নূর, কণ্ঠে আমি আপনাদের সাথে আছি নিহারিকা ইসলাম নীলা। আসসালামু আলাইকুম।